হ্যালো গাইস। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজটাকে কন্টিনিউ করছি। এতদূর অবধি আমরা দেখেছি যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ইনস্টল করব, কিভাবে আমরা একটা অ্যাপ ইনস্টল করব, তার সাথে সাথে আমরা ডিফারেন্ট কনফিগারেশন ফাইলসগুলো সম্বন্ধে আইডিয়া নিয়েছি। তো এই ভিডিও থেকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বিল্ড করা শুরু করব খুবই ছোট একটা বেসিক অ্যাপ্লিকেশন থেকে। তারপরে আমরা ধীরে ধীরে খুব ভালো ভালো অ্যাপ্লিকেশন বিল্ড করব। তো চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো প্রথমে আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করব যেটার নাম হচ্ছে যে গেসিং গেম। তো কিছুই নয়, খুবই সিম্পল, খুবই ছোট একটা অ্যাপ্লিকেশন তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর বিভিন্ন টুলস, বিভিন্ন লেআউটের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো অ্যাপ্লিকেশনটা কীরকম হবে, তোমাদের আমি একটা বেসিক ধারণা দিয়ে দিই। ধরো আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব, 0 থেকে নিয়ে 99 অবধি, এই রেঞ্জের মধ্যে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। ফর এক্সাম্পল ধরে নাও র্যান্ডম নাম্বারটা হলো যে 42। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লেখা আছে 42, তো 42। তো এবারে আমরা কি করব, স্ক্রিনে দেখতে পাচ্ছ 42। তো আমরা অ্যাজ এ র্যান্ডম নাম্বার ধরে নাও আমরা 42 আমাদের একটা ভেরিয়েবলে সেভ করে রেখে দিয়েছি। ঠিক আছে। তো এবারে আমরা ইউজারকে বলবো যে আমাদের অ্যাপটা ওপেন করবে ইউজার। অ্যাপটা ওপেন করলেই এরকম একটা স্ক্রিন দেখতে পাবে, যেখানে একটা তোমার ওই টেক্সট ফিল্ড থাকবে, যেটাকে অ্যান্ড্রয়েডের ভাষায় বলতে পারো এডিট টেক্সট, আর একটা ছোট্ট বাটন থাকবে। ঠিক আছে। তো আমরা ইউজারকে বলবো যে তোমরা এখানে একটা নাম্বার ইনপুট করো। ঠিক আছে, গেস এ নাম্বার। ঠিক আছে। তো ইউজার ধরো ফর এক্সাম্পল এখানে 50 লিখলো। ঠিক আছে। কিন্তু আমরা র্যান্ডম নাম্বারে আমরা কত জেনারেট করে রেখেছি, র্যান্ডম নাম্বার আরে আমরা জেনারেট করে রেখেছি 42। ঠিক আছে। তো কিন্তু ইউজার কত লিখেছে, 50। তখন আমরা ইউজারকে বলবো যে গেস এ লোয়ার নাম্বার। ঠিক আছে, কারণ 42 আমরা গেস করে রেখেছি, ইউজার নিয়েছে 50। তো অবশ্যই ওকে লেস নাম্বার সিলেক্ট করতে হবে, একটু লেস করতে হবে, নাম্বারটাকে একটু কম করতে হবে, একটু কম করে গেস করতে হবে। তো এটা, যদি ধরো ইউজার ফর এক্সাম্পল 60 গেস করেছে, তাহলে ওকে আমরা বলবো যে স্টিল ওকে কি বলবো আমরা, যে তোমাদের কম করে গেস করতে হবে। ঠিক। যদি ধরো ইউজার 30 গেস করেছে, তখন আমরা ইউজারকে কি বলবো, যে গেস এ হায়ার নাম্বার। তখন ইউজারকে অবভিয়াসলি কি করতে হবে, একটু বেশি নাম্বার সিলেক্ট করতে হবে। তো এইভাবে যতবারই ইউজার এই গেস বাটনটা ক্লিক করবে, আমরা ওখানে একটা মেসেজ শো করব, যে মেসেজটায় বলবে যে তোমাদেরকে কীরকম নাম্বার সিলেক্ট করতে হবে, ইদার তোমাদের হায়ার সিলেক্ট করতে হবে অর লোয়ার সিলেক্ট করতে হবে। অর যদি কোনো ধরো এভাবে করতে করতে ধরো ইউজার লিখে ফেললো 42, তখন আমরা ওকে কি মেসেজ দেবো, যে ইউ আর কারেক্ট অর ইউ আর রাইট, হোয়াট এভার। ঠিক আছে। খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশনের যে এখানে যে একটা বেসিক ব্লু প্রিন্ট দেখতে পাচ্ছ, যে আমাদের একটা স্ক্রিন আছে, স্ক্রিনের মাঝখানে একটা বড় একটা ফিল্ড দেওয়া আছে, যেখানে একটা ইউজার একটা নাম্বার টাইপ করতে পারবে, দুটো ডিজিটে টাইপ করতে পারবে ম্যাক্সিমাম। ঠিক, কারণ আমরা জিরো থেকে 99 এই রেঞ্জের মধ্যে কিন্তু আমরা নাম্বার একটা সিলেক্ট জেনারেট করবো র্যান্ডাম। তো এখানে দুটো ডিজিটই ইউজার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, ইউজার ইনপুট করতে পারবে ম্যাক্সিমাম দুটো ডিজিট, অ্যান্ড এই গেস বাটনটা ক্লিক করলে আমরা এই অ্যাকশনটা পারফর্ম করব। আশা করছি তোমাদের বেসিক একটা আইডিয়া দিতে পেরেছি অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে। তাহলে চলো এবার একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়া যাক। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে এসেছি। আর আমরা আগেই দেখেছিলাম যে আমাদের এখানে একটি মাত্র পেজ রয়েছে, যেটার নাম হচ্ছে মেন অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটা তার ক্লাস ফাইল, এটা তার লেআউট ফাইল। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই লেআউটে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, আমরা একে একে সব জানবো। আগে এই যে ভেতরে যেটা আছে সেটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার করে দিই। এখানেও বেশ কিছু কম্পোনেন্ট লেখা আছে, দেখো এখানে ভিউ দিয়ে এটা লেখা আছে, এটাকে আমরা ক্লিয়ার করে দিই, এগুলো আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, এটাকে হয়ে গেল। এবারে আমরা একটু লেআউট ফাইলসে আসি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা হোয়াইট স্ক্রিন রয়েছে, তার মানে এখানে কিছু নেই। ঠিক আছে,
তো যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাপ্লিকেশন বিল্ড করব, তখন আমরা বেশ কিছু লেআউট ফাইলসের নাম দেখতে পাবো। ফর এক্সাম্পল, এখানে দেখো লেখা রয়েছে কনস্ট্রেন্ট লেআউট। এরকমভাবে আমাদের রিলেটিভ লেআউট আসবে, লিনিয়ার লেআউট আসবে। তো এগুলো ধীরে ধীরে আমরা এক্সপ্লোর করব। তো আপাতত কনস্ট্রেন্ট লেআউটটা আমাদের এই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা একটু দেখে নিই যে কনস্ট্রেন্ট লেআউটটা অ্যাকচুয়ালি কি জিনিস। ঠিক আছে, এটা ছোট আমি একটু ড্রয়িং করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে সেটা কি জিনিস। চলে আসি এখানে। ফর এক্সাম্পল, ধরে নাও যে তোমাদের এখানে একটা বাক্স দেওয়া আছে। ড্রয়িংটা একটু ইগনোর করে যাবে, আমি যেহেতু মাউস পয়েন্টারই করছি। যাই হোক, তো এটা ধরে নাও একটা বক্স। ঠিক আছে, এই বক্সে ধরে নাও গ্র্যাভিটি জিরো, কোনো গ্র্যাভিটি নেই। ধরে নাও গ্র্যাভিটি জিরো, জাস্ট অ্যাজিউম করো। ঠিক আছে, এবার ধরো এখানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে, এখানে গ্র্যাভিটি নেই। এবারে তুমি যদি অবজেক্টটাকে ছেড়ে দাও, তাহলে অবজেক্টটা তো যেদিকে খুশি মুভ করে যেতে পারে। অবজেক্টটা যেদিকে খুশি মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, যেদিকে খুশি অবজেক্টটা মুভ করতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই যে না, এই অবজেক্টটা মুভ করবে না, এই যে অবজেক্টটা একটা জায়গাতে স্ট্যাটিক থাকবে, এই অবজেক্টটা একটা জায়গাতে স্ট্যাটিক থাকবে, তখন আমরা কি করতে পারি? ফর এক্সাম্পল, ধরো তুমি এই পাশে একটা লোহার একটা রড দিয়ে এটাকে তুমি এখানে আটকে দিয়েছো, ফিক্স করে দিয়েছো। এবারে আমাকে বলো, তুমি তো ফিক্স করে দিয়েছো। ঠিক আছে, এবারে এই যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা কি এই ডিরেকশনে মুভ করতে পারবে? আর এই ডিরেকশনে মুভ করতে পারবে? পারবে না, কারেক্ট? কারণ তুমি একে ওইখানে বেঁধে দিয়েছো। এ যখন এ পাশে যেতে যাবে তখন বাধা পাবে, এ যখন এদিকে যেতে চাইবে তখন বাধা পাবে, এ যখন এদিকেও যেতে চাইবে তখনও বাধা পাবে, কারণ তুমি একে এখানে একটা রড দিয়ে ফিক্স করে দিয়েছো। এই রডটা রিজিড ধরে নেবে, এটা সলিড, এটা কোনো শিকল নয় বা চেন নয়, এটা সলিড একটা রড, এটা অ্যাজিউম করবে। তো এটা করে তুমি কি করেছো, এর যে হরিজন্টাল মুভমেন্টটা আছে সেটাকে তুমি ফিক্স করে দিয়েছো। এইখানে একটা তুমি যখন কনস্ট্যান্ট, এটাকে তুমি কনস্ট্যান্ট ধরতে পারো। এই যে তুমি যে কনস্ট্যান্টটা দিয়েছো, এই কনস্ট্যান্টটা দিয়ে তুমি এর হরিজন্টাল মুভমেন্টটাকে ফিক্স করে দিয়েছো। কিন্তু এই ব্লকটা কিন্তু এখনো মুভেবল। এই ব্লকটা স্টিল, এই ব্লকটা কিন্তু আপ অর ডাউন মুভ করতে পারে, এভাবে এদিক এদিক, এভাবে সেটা একটা মুভমেন্ট নিতে পারে এভাবে। স্টিল এটা ফিক্স নয়। তো এই যে তুমি তো হরিজন্টাল মুভমেন্টটাকে ফিক্স করে দিয়েছো, তোমাকে যদি ভার্টিক্যাল মুভমেন্টটাও ফিক্স করতে হয়, তাহলে হয় টপ থেকে তুমি একটা কিছু ফিক্স করে দাও, ওকে একটা লোহার রড দিয়ে বেঁধে দাও, অর বটম থেকে তুমি একটা লোহার রড দিয়ে বেঁধে দাও। ঠিক আছে, আর আমি ধরে নিলাম যে আমরা টপ থেকে ওকে একটা লোহার রড দিয়ে বেঁধে দিয়েছি। ঠিক আছে, টপ থেকে আমরা একটা লোহার রড দিয়ে ওকে বেঁধে দিয়েছি। তাহলে দেখো এই যে অবজেক্টটা আছে এখন, এই অবজেক্টটা না হরিজন্টালি মুভ হতে পারবে না ভার্টিক্যালি মুভ হতে পারবে, কারণ কি আমি লোহার রড দিয়ে ফিক্স করে দিয়েছি। ঠিক আছে, এই যে লোহার রডগুলো দেখছো, যেগুলো আমি কথা বলছি, এগুলোকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারো। ঠিক আছে, তো কনস্ট্যান্ট লেআউটের কনসেপ্টটা কিছুটা এভাবে কাজ করে যে তোমাকে ওকে চারদিক থেকে না হোক, অ্যাটলিস্ট দুদিক থেকে তোমাকে কিন্তু ওকে ফিক্স করতে হবে একটা অবজেক্টকে একটা লেআউটের মধ্যে। আচ্ছা, আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই যে বাউন্ডারিটা যেটা আছে, আমার এই যে বাক্সটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই বাক্সের যে বাউন্ডারিটা, ঠিক আছে, এই যে বাউন্ডারিটা, এটাকে আমরা পেরেন্ট বলবো। ঠিক আছে, এটাকে আমরা প্যারেন্ট বলবো। এই যে বাউন্ডারিটা, এটা কি আমাদের প্যারেন্ট। ঠিক আছে, আর এর ভেতরে এটা কি, সেটা একটা চাইল্ড। এবারে এর মধ্যে অনেক মাল্টিপল চাইল্ড থাকতে পারে। মাল্টিপল চাইল্ড থাকলে কি আমাকে সেই মাল্টিপল চাইল্ডকে মাল্টিপল ভাবে ফিক্স করতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের কনস্ট্যান্ট লেআউটের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পেরেছি যে জিনিসটা কি। এবার চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই লেআউটটা ডিজাইন করার জন্য আমাদের ডিফারেন্ট ওয়েস আছে। বলতে পারো দু রকমের ওয়ে আছে। এক হচ্ছে আমরা এইভাবে এক্সাম্পল কোড লিখতে পারি ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউআই ডিজাইন করতে পারি। তো যেহেতু তোমরা খুবই নতুন, তাই তোমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটুখানি আমি দেখাই।
তো আমাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এই যে এখানে প্যালেট বলে আছে, এখানে দেখো অনেক কিছু জিনিস রয়েছে। দেখো এখানে টেক্সট ভিউ লেখা রয়েছে, বাটনস আছে, ইমেজ ভিউ রয়েছে, রিসাইক্লার ভিউ কি জিনিস সেগুলো আমরা পরে জানবো, ফ্র্যাগমেন্ট কি জিনিস সেগুলো আমরা পরে জানবো। স্ক্রল ভিউ মানে ধরতে পারো যে কোনো একটা লং কিছু টেক্সট বা কিছু রয়েছে সেটাকে স্ক্রল করে নিয়ে যাওয়ার জন্য। সুইচেস রয়েছে, ঠিক আছে, এখানে টেক্সটে চলে গেলে অনেক ধরনের টেক্সট পাবে, ঠিক আছে। এবার এখানে তুমি বাটনসে আসতে পারো, বাটনস অনেক ধরনের বাটনস পাবে, এখানে রেডিও বাটনস রয়েছে, চিপস রয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো আমরা এত কিছু নিয়ে মাথা ঘামাবো না, আমরা সিম্পল টেক্সটে যাব। আমরা এখানে একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করব, ঠিক আছে। তো টেক্সট ফিল্ড হচ্ছে যে ধরো এই যে দেখো এখানে এ বি দিয়ে এখানে একটা আন্ডারস্কোর দেওয়া আছে বা আন্ডারলাইন দেওয়া আছে, সেটা মানে হচ্ছে যে এটা একটা এডিট টেক্সটের ফিল্ড। টেক্সট ভিউ মানে হচ্ছে তুমি ওখানে কিছু টাইপ করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এই নিচে দেখো আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা এডিট টেক্সটের ফিল্ড। তো আমি কি করব, কিছুই না, এখানে জাস্ট ধরবো, ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো। দেখো এখানে এটা ড্র্যাগ করে ড্রপ করতে এখানে চলে এসেছি। কিন্তু যেমন আমি তোমাদের বলেছিলাম যে একে যদি আমি না বেঁধে দিই এ কিন্তু যেদিকে খুশি চলে যেতে পারে। কীভাবে বাঁধবো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে এখানে দেখো একটা উইজিট খুলে যাবে, কনস্ট্যান্ট উইজিট বলে, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো প্লাস আইকন রয়েছে, মানে এটা ধরো টপ, এটা বটম, এটাকে বলা হয় স্টার্ট, এটাকে বলা হয় এন্ড। তাহলে কি, এটা হয়ে গেল টপ, এটা বটম, এটা স্টার্ট, এটা এন্ড। তো আমি বলতে চাইছি তাহলে টপে একটা কনস্ট্যান্ট করে দিই, ঠিক আছে। এই কি করতে হবে, প্লাস বাটনটা ক্লিক করতে হবে। দেখো প্লাস বাটনটা যখন ক্লিক করলাম এটা কি হলো, টপে একটা কনস্ট্যান্ট হয়ে গেল। দেখো দেখতে পাবে এখানে টপে একটা কনস্ট্যান্ট চলে এসেছে। সেমভাবে আমরা একটা ফর এক্সাম্পল স্টার্টে একটা দিয়ে দিই, ক্লিক করলাম, দেখো স্টার্টে একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে এর মুভমেন্টটা দেখো এভাবে হবে, ঠিক আছে, এভাবে তুমি এটা মুভমেন্ট করতে পারবে। এবার তুমি যদি এটাকে এখানে ফিক্স করে দাও তাহলে এটা এখানে ফিক্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো এই যে যে নাম্বারসগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিস্টেন্স, টপ থেকে কত ডিস্টেন্সে রয়েছে, এটা টপ থেকে 148 মানে 148 ডিপি। এখানে আমরা দেখতে পাবো এর যে ইউনিট যেটাকে বলা হয়, দেখো এখানে ডিপি বলে আছে, এটা আমরা পরে দেখবো। এটাকে এগুলো অ্যাকচুয়ালি আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা ডিপি ইউজ করি অ্যাজ এ ইউনিট। অনেকে পিক্সেল ইউজ করতে, যারা এইচটিএমএল সিএসএস জানো তারা পিক্সেল ইউজ করে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যান্ড্রয়েডের কেসে জেনারেলি আমরা ডিপি ইউজ করে থাকি। তো এটা বলতে পারো যে 148 ইউনিট নিচে আছে ফ্রম দ্য টপ, আর 100 ইউনিট লেফটে আছে ফ্রম দ্য স্টার্ট, ঠিক আছে। তো এটা আমরা আমাদের এখানে টাইপও করে দিতে পারি, ইচ্ছে খুশি বাড়াটা কমাতে পারি, ঠিক আছে। এই একটা নেম ফিল্ড চলে এলো, ঠিক আছে। এখানে এবারে এবারে তুমি বলবে যে এটা তো নেম ফিল্ড চলে এলো, আমি যদি এই যে ভিউটা আছে এটার হাইট বিট কি করে বাড়াবো। তোমরা প্রথমত একটা কাজ করবে, এই যে সাইডে যে রাইট সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এখানে বহু কিছু এলিমেন্টস রয়েছে, বহু কিছু প্যারামিটার্স রয়েছে যেগুলো নিয়ে আমরা প্লে করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে লেখা আছে যে লেআউট হাইট। হাইট মানে বুঝতে পারছো এই যে জিনিসটা হচ্ছে হাইট, ঠিক আছে। এই হাইটটাকে আমি যদি বাড়াতে চাই, ধরো এখানে 45 ডিপি করা আছে, ঠিক আছে। তো আমি বলবো না 45 ডিপি করতে হবে না, তুমি এটাকে ফর এক্সাম্পল 100 ডিপি করে দাও, ঠিক আছে। দেখো এখানে এই ভিউটা সাইজটা বেড়ে গেল, ঠিক। আচ্ছা এখানে দেখো লেআউটের উইথ করা আছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে র্যাপ করা, র্যাপ করা মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্যাকিং করা। আমরা বলি না যে একটা গিফটকে র্যাপ করে দাও। র্যাপ মানে কি, মানে সে যতটুকু তার একটা লেআউটের সাইজ হওয়া দরকার ততটুকুই সে নেবে, এর বেশি কেউ নেবে না। আবার এখানে দুটো অপশন হয় ইন জেনারেলি বাই ডিফল্ট, এখানে হয় একটা র্যাপ কন্টেন্ট আর একটা ম্যাচ প্যারেন্ট। তো আমরা আপাতত সেগুলো জিনিসগুলো পরে জানবো। তো আমি এখানে সরিয়ে দিই, আমি এখানে ডিফল্ট আমার ইচ্ছে মতো উইথ দিয়ে দিতে পারি, যেমন আমি 100 ডিপি এখানে ফর এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারবে যে এটা 100 × 100, 100 হচ্ছে যে হাইট আর 100 হচ্ছে যে উইথের একটা আমাদের টেক্সট বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটাকে ড্র্যাগ করে এভাবে মিডলে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমি কি কি বোঝালাম জিনিসগুলো। আচ্ছা এবারে এখানে দেখো এখানে নেম বলে একটা টেক্সট লেখা আছে। তো আমরা যেহেতু গেসিং গেম বানাচ্ছি, গেসিং গেমে এখানে তো নেম বলে কিছু লেখা নেই,
তো এই নেমটা কেন আছে? তো এখানে দেখো যে টেক্সট বলে একটা প্যারামিটার আছে। তো এই টেক্সট প্যারামিটারটাকে তুমি সরিয়ে দাও, এখান থেকে নেম লেখাটা চলে যাবে। বুঝতে পারলে তোমরা? ঠিক আছে। তো তোমাদের আমি সবাইকে একটা রেকমেন্ড করব যে তোমরা এখানে যত প্যারামিটার রয়েছে, যত যত প্যারামিটার রয়েছে, সবগুলোকে ঘাঁটো, সবগুলোকে একটু এক্সপ্লোর করো, দেখো। যতক্ষণ না এগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারবে ততক্ষণ কিন্তু তোমাদের জিনিসগুলো, আইডিয়াগুলো ক্লিয়ার হবে না। এগুলোকে নিয়ে তোমরা এক্সপ্লোর করো, ঘাঁটো। যেমন এখানে একটা প্যারামিটার রয়েছে হিন্ট। হিন্ট মানে অনেক সময় আমরা দেখি যে ধরো একটা ইনপুট টেক্সট ফিল্ড রয়েছে, সেখানে একটা গ্রেইশ কালারে লেখা রয়েছে এন্টার ইওর নেম, কিন্তু ওখানে কোনো টেক্সট নেই, জাস্ট একটা হিন্ট দেওয়া রয়েছে, জাস্ট একটা তোমাকে একটা হিন্ট দেওয়া রয়েছে যে এন্টার ইওর নেম অর এন্টার ইওর ইমেল এক্সাম্পল এত। তো এই জন্য হিন্টটা ইউজ করা হয়। তুমি হিন্টে যা হোক দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে এই হিন্টে হালকা এই আবছা করে একটু হালকা গ্রেইশ কালারে হিন্টটা লেখা রয়েছে। ঠিক আছে। তো আমাদের প্রথমে যেটা কাজ ছিল যে আমাদের একটা এই একটা 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 টেক্সট ফিল্ড ক্রিয়েট করা, আমরা সেটাকে ক্রিয়েট করে ফেলেছি। নেক্সট হচ্ছে যে একটা বাটন আমাদের দরকার। কি করব? সেম ভাবে দেখো বাটনস আছে, বাটনসে যাব, এই বাটনটা আছে, ধরবো, ড্র্যাগ করে নিয়ে এসে রেখে দেবো। বাটন আমাদের চলে এলো, এখানে আমাদের বাটন চলে এলো, আমরা এটাকে মিডলে প্লেস করব। ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে কিন্তু এতেও কনস্ট্রেন্ট আমাদের অ্যাড করতে হবে। কনস্ট্রেন্ট অ্যাড না করলে কনস্ট্রেন্ট লেআউট কাজ করবে না। কনস্ট্রেন্ট লেআউট দেখো আমাদের এখানে ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে। এ দেখো ওয়ার্নিংয়ে কি দেবে, যে মিসিং কনস্ট্রেন্ট। ঠিক আছে। এটা কিন্তু আমাদের যখন আমরা রান করতে চাইবো তখন কিন্তু রান হবে না, আমাদের এরর দেবে। তো আমাদের মেক শিওর করতে হবে যাতে আমরা এটার কনস্ট্রেন্টটা ঠিকঠাক অ্যাড করি। সেম ভাবে আমরা বাটনের কনস্ট্যান্ট একটা অ্যাড করি। প্রথমে আমরা এর যে লেফট সাইডে যে কনস্ট্যান্টটা আছে ওটাকে অ্যাড করে দিই। অ্যাড হয়ে গেল। আচ্ছা, এইবার একটা মজার ব্যাপার রয়েছে। ঠিক আছে। মজার ব্যাপার কি? আচ্ছা, প্রথমে একটা টপ কনস্ট্যান্ট দিই আমরা। আচ্ছা দেখো, এ কি করেছে, বাই ডিফল্ট এর যে উপরের যে চাইল্ডটা রয়েছে, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। এ কি করেছে, এর উপরের যে চাইল্ড রয়েছে এর উপরের চাইল্ডের নিচে অটোমেটিক্যালি পয়েন্ট করে নিয়েছে। ঠিক আছে। তুমি চাইলে সেটাকে নাও করতে পারো, তুমি চাইলে বলবে না আমার দরকার নেই, তুমি এইখানে পয়েন্ট করো, তো ওখানে পয়েন্ট করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। কিন্তু আমরা তো এটা চাই না। আমরা কি চাই? আমরা চাই যে আমাদের এই বাটনটা সব সময় এই লেআউটটার নিচেই থাকুক। তাই জন্য আমরা কি করব, যে এটাকে সব সময় আমরা এই লেআউটের নিচেই রাখবো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিতে পেরেছি। আচ্ছা, এবারে বাটনে তো বাটন লেখা রয়েছে, এই বাটন লেখাটা তো আমরা চাই না। আমরা কি করব, আবার সেম ভাবে টেক্সট খুঁজবো কোথায় রয়েছে। টেক্সট টেক্সট টেক্সট, দেখো টেক্সট এখানে বাটন লেখা আছে। তো আমরা বাটন সরিয়ে দিয়ে GUESS গেস লিখে দিলাম। তো ক্লিক করলে আমরা এখানে গেস লেখাটা চলে আসবে। ঠিক আছে। তো এভাবে আমাদের মোটামুটি একটা লেআউট ডিজাইন, মোটামুটি একটা লেআউট ডিজাইন হলো। ঠিক আছে। আশা করছি তোমাদের আমি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা বাটন কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে ছোট্ট একটা লেআউট ডিজাইন করা যায়, আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর তোমাদের সবাইকে আমি রেকমেন্ড করবো যে তোমরা প্রত্যেকটা প্যারামিটার এখানে যা যা আছে সবগুলো প্যারামিটার তোমরা এক্সপ্লোর করো, তোমরা ঘেটে ঘেটে দেখো কোনটা করলে কি হচ্ছে। তোমরা যতক্ষণ না ঘাঁটবে ততক্ষণ তোমাদের আইডিয়া হবে না। ইট ইজ ভেরি নেসেসারি টু এক্সপ্লোর অল দ্য থিংস হিয়ার। ওকে। আচ্ছা, এখন তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। আমি এই যে প্রজেক্টটা করছি, এই যে অ্যাপটা বিল্ড করছি, এর যে কোডগুলো রয়েছে এটা তোমরা কিভাবে অ্যাক্সেস করবে, সেটা অ্যাক্সেস করার জন্য আমি আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার জিটহাব যে রিপোজিটরিটা রয়েছে সেটা আমি মেনশন করে দেবো অ্যালং উইথ দ্য ব্রাঞ্চ নেম। তোমরা আমার জিটহাব রিপোজিটরিতে গিয়ে সেখানে ব্রাঞ্চ নেম থেকে কোডটা অ্যাক্সেস করতে পারবে। কীভাবে অ্যাক্সেস করবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা এটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার একটা এমন পেজ এটা খুলে যাবে জিটহাবে। তো এখানে তোমরা আসবে, এখানে যে দেখো মেন বলে রয়েছে, এই মেন এটা হচ্ছে যে ব্রাঞ্চেসগুলো, আমার অ্যাপে কতগুলো ব্রাঞ্চেস রয়েছে সেই ব্রাঞ্চেসগুলো, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে একটা ব্রাঞ্চ রয়েছে প্রোগ্রেস গেস গেম পার্ট 1। ঠিক আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এই যে ব্রাঞ্চেসটা চেঞ্জ হলো, এটা চেঞ্জ হওয়ার কারণে
তোমরা সেই স্পেসিফিক কোডগুলোই অ্যাক্সেস করতে পারবে যেটা ওই ভিডিওতে হয়েছে। ঠিক আছে, যদি তোমরা এভাবে ব্রাঞ্চ চেঞ্জ করে দেখো তাহলে সেই স্পেসিফিক কোডগুলোই তোমরা অ্যাক্সেস করতে পারবে যেগুলো আমরা ওই ভিডিওতে করেছি। তো কিভাবে অ্যাক্সেস করবে, এই ব্রাঞ্চ চেঞ্জ করে নেওয়ার পর বাকিটা তো সিম্পল। আমাদের এখানে দেখো এই অ্যাপ বলে ফোল্ডারটায় ঢুকতে হবে, এখানে দেখো এসআরসি বলে থাকবে, এটাতে ঢুকতে হবে। তারপরে দেখো এখানে মেনে যেতে হবে। দেন আমাদের এখানে দেখো জাভা কম ডট হ্যাস্ট্রিক বাইট গেসিং গেম, এটাতে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে দেখো মেন অ্যাক্টিভিটিটা পেয়ে যাবে। ঠিক আছে, যেমনভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট অ্যাক্সেস করি সেমভাবে কিন্তু এখানে আমাদের অ্যাক্সেস করতে হবে। এ দেখো এভাবে আমাদের অ্যাক্সেস করতে হবে, সেমভাবে আমাদের অ্যাক্সেস হবে ওখানে। সেমভাবে তোমরা যদি ধরো লেআউট ফাইলগুলোকে অ্যাক্সেস করতে চাও তাহলে সেম এই মেনের মধ্যে যাবে, অ্যান্ড এখানে আরইএস বলে একটা ফোল্ডার আছে, এটাতে ওপেন করবে। ওপেন করার পর এখানে লেআউটে যাবে, লেআউটে যাওয়ার পর তোমরা দেখো অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল যে আছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো তোমরা এভাবে আমার পার্টিকুলার ভিডিওর পার্টিকুলার কোড বেসটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই বাটনটাই ক্লিকে একটা ইভেন্ট কিভাবে অ্যাড করা যায় আর কিভাবে একটা মেসেজ আমাদের স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করানো যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।